এই ছেলে, খাবারটা খাও আর আমার গাড়ির সামনে থেকে সরো। ভাইয়া আমি তো খাবার চাই না। খাবার চাই না মানে? টাকা লাগবে? টাকা তো আমার কাছে নেই। না ভাইয়া, আমার তো টাকাও লাগবে না। খাবারও চাও না, টাকাও চাও না, তাহলে কি লাগবে তোমার? আপনার ফোনটা একটু দিবেন? না না, ফোন দেওয়া যাবে না। আমার ফোন দিলে তুমি আবার আমার ফোন নিয়ে পালিয়ে যাওয়ার মতলব করতেছো, তাই না? না না, আমি আপনার ফোন নিয়ে পালায় যাব না। আমার তো ব্যাগ এই জায়গায় আছে, আপনি আমার ব্যাগটা রাখেন, আমি একটু আমার বাড়িতে কল দেব। আরে না, তোমার ব্যাগের দরকার নেই। এই নাও ফোন। ফোনের কাজ শেষ করে তাড়াতাড়ি আমার ফোনটা দাও। অপরিচিত নাম্বার থেকে ফোন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বিজয় বলতেছিলাম। কিরে, তুই আমাকে ফোন দিছিস কি জন্য? তুই না তোর ভাবির সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গেলি? আমার কিছু টাকা পাঠানো লাগে। না, ওই যে আমি বাসে আসতেছিলাম তো, তখন আমার ওই মোবাইলটা আর মানিব্যাগটা চুরি হয়ে গেছে। এখন আমার কাছে শুধু একটা কাপড়ের ব্যাগ আছে, তাছাড়া কিছু নাই। তো আমি কি করব? তুই যেন আর ঘরে ফিরে আসিস না। না 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 ভাইয়া, আমি আর বাসায় আসবো না। আপনি টাকাটা পাঠান, আমি বেতন পাওয়ার সাথে সাথে আপনার টাকা আবার ফেরত দিয়ে দিব। এক পয়সাও দিব না তোকে। তুই যখন ঘর থেকে বের হয়ে গেছস, তোর সাথে আমার সম্পর্ক শেষ। দেখ, আমার মুড খারাপ করিস না। রাখ ফোন, রাখ। ভাইয়া কাইটা দিছে। আরে, কাকে ফোন দিয়েছিলে তুমি? বড় ভাইরে ফোন দিছিলাম। আচ্ছা, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি এখানে থাকো। তা তুমি কোথা থেকে আসছো? হ্যাঁ ভাইয়া, আমি আসলে এখানে থাকি না, আমি গ্রাম থেকে আসছিলাম শহরে ইনকাম করার জন্য। কিছুদিন আগে আমার ভাই বিয়ে করছে, তো ভাইয়া আমার ভাবির কথা শুনা আমারে বাসা থেকে বের করে দিছে। আর আমিও বইলে আসছি, আমি আর কখনো ঘরে ফিরে যাব না। আচ্ছা, তুমি এখানে কি কাজের জন্য আসছো? তুমি কি পড়াশোনা জানো? হ্যাঁ ভাইয়া, আমি তো কলেজ শেষ করছি, তারপর এখানে আসছিলাম একটা লোকের কাছে। উনি বলছিল আমাকে অনেক বড় একটা চাকরি দিবে, কিন্তু উনি তো এখন ফোন ধরতেছে না। আমার মনে হইতেছে উনি ধোঁকাবাজ। ফোন ধরতেছে না বলে সে কি দুকাবাজ হয়ে গেল? নাও, তুমি আবার ফোন দাও তাকে। না ভাইয়া, আর ফোন দেওয়া লাগবে না। আমার মনে হয় ও ধোঁকাবাজি, কারণ এইখানে আসার আগে ও আমার কাছে 10-15 হাজার টাকা চাইছিল, কিন্তু আমি বলছি এইখানে আইসা দিব, কিন্তু এখন তো ও ফোনই ধরে না। তাহলে তো মনে হচ্ছে তুমি আসলেই অনেক বড় সমস্যায় পড়ছো। এখন ভাইয়া আমি বুঝতেছি না আমি কি যে করব। আচ্ছা, তাহলে তুমি এখন কোথায় থাকবা? এখানে তো মনে হয় তোমার পরিচিতও কেউ নাই। সমস্যা নাই ভাই, আমি হয়তো কোথাও স্টেশনে থাকবো, আর নইলে মসজিদে গিয়ে থাকবো। কি বলো তুমি? স্টেশনে আর মসজিদে তুমি কতদিনই বা থাকতে পারবা? আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, আমার কোম্পানিতে তোমাকে একটা চাকরি দিয়ে দিচ্ছি। তোমার ওখানে আমি থাকার ব্যবস্থা করে দিচ্ছি, আর 20,000 টাকা বেতন ধরবো। আর খাওয়ার ব্যবস্থাটা তুমি নিজে করে নিও, চলবে তো তোমার? কি বলেন ভাইয়া? সত্যি আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন? আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাগ নাও আর আমার সাথে গাড়িতে উঠো। এই সমাজে সবাই খারাপ হয় না, আজও কিছু মানুষ আছে যারা কিছু না পেয়েও মানুষের পাশে দাঁড়ায়। ওদের কারণেই এখনো মানবতা বেঁচে আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।